রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব, যা জানালেন বদিউল আলম। সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। শনিবার সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উঠে আসে। সবার পর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সবাই অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নিতে এবং রাষ্ট্রপতি কোনো দলের সদস্য হতে পারবে না বলে সুপারিশ করেছেন। কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টি থাকবে কিনা জানতে চাইলে কমিশন প্রধান বলেন, আমরা এগুলো বিবেচনায় নেব, এখনো সিদ্ধান্ত হয়নি, আমরা সব সুপারিশ বিবেচনায় নিয়ে ভেবেচিন্তে প্রস্তাব করব। এদিকে সজীব ওদের জয়ের মিথ্যা তথ্য ধরিয়ে দিলেন নুরুল কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওদের জয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে জানিয়েছেন দ্য নিউ এজের সম্পাদক নুরুল কবির। আজ শনিবার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমনই দাবি করেন নুরুল কবির। ফেসবুকে দুইটি স্ক্রিনশট যুক্ত করে নুরুল কবির লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওদের জয় গত 16 নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দাবি করেন যে অন্তর্বর্তী সরকারের প্রথম 52 দিনে 8 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই সংবাদটি নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে জোর করে ডিলিট করিয়েছেন ডক্টর ইউনূসের সরকার। ওই দাবি সঠিক নয় জানিয়ে নুরুল কবির লিখেন, এটা স্পষ্ট যে ভ্রান্ত তথ্য ছড়ানো হয়েছে। সত্য হলো, কোনো সরকারি সংস্থা আমাদের পত্রিকার অনলাইন সংস্করণ থেকে প্রতিবেদনটি সরাতে আমাকে বলেনি, আমরা সংবাদটি ডিলিটও করিনি। জয়ের উদ্দেশ্যে নিউ এজ সম্পাদক আরো লিখেন, ইউনূস প্রশাসন চাইলেও আমি খবরটি ডিলিট করতাম না। নিউ এজ কখনো তার মা সহ আগের কোনো শাসকের ইচ্ছার কাছে নথি স্বীকার করেনি। এই পেশাদারিত্বের জন্য আমাকে সহ নিউ এজ কর্তৃপক্ষকে প্রচুর মূল্য পরিশোধ করতে হয়েছে। বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষার জন্য, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষা, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য। আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গত 15 বছর আওয়ামী সন্ত্রাসীরা 9 জনকে হত্যা করেছে এই চুয়াডাঙ্গায়। বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুধু কি এখানেই? সারা দেশে একই ঘটনা। কোথাও কুপিয়ে খুন করে গুলি করে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তারা। একই সাথে পুলিশ বাহিনী তাদের সহযোগিতা করেছে এই হত্যাকাণ্ডে। এই অবস্থায় বের হতে পেরেছেন বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন মির্জা ফখরুল। পুলিশ ঠিকঠাক কাজ করছে না। অনেকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশকে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করেছে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র এভাবে ব্যবহার করতে পারে না। তিনি বলেন, বিরোধিতা করার জন্য 72 থেকে 75 পর্যন্ত এদেশের প্রায় 30,000 তরুণকে হত্যা করেছে শেখ মুজিব। দমন করতে এই দেশে রক্ষী বাহিনী তৈরি করেছিলেন তিনি এবং প্রথম ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। সেই সময় স্লোগান ছিল, এক নেতার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। সেই সাথে তিনি আরো বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, এদের ভিতর দুইটা জিনিস আছে, সন্ত্রাস আর চুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জিয়াউর রহমান এসেছিলেন একটি দুঃসময়ে। তিনি এসে 29 দফা দিয়ে দেশের উন্নয়নে অগ্রভূমিকা রাখতে কাজ করেছেন। আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে সবকিছুর চিহ্ন মুছে দিতে চেয়েছিল, কিন্তু ইতিহাস তো মুছে ফেলা যায় না। বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন জিয়াউর রহমান, আর যাকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তিনি গণতন্ত্রকে হনন করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, বাকশাল কায়েম করেছিলেন। অন্যদিকে সেনা ছাউনি থেকে আসা জিয়াউর রহমান দিয়েছিলেন গণতন্ত্র, বাক স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণমাধ্যমের স্বাধীনতা। তিনি বলেন, ফ্যাসিবাদীর জাতাকলে আমাদের 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অসংখ্য গুম খুন হত্যা করা হয়েছে। তাই আমরা রাষ্ট্রকে মেরামত করতে 31 দফা দিয়েছি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কার শেষ করে সাস্টেনেবল করতে দরকার জনগণের প্রতিনিধি, এর জন্য দরকার পার্লামেন্ট। অনেকেই বলেন বিএনপি শুধু নির্বাচন চায়। বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষা, গণতন্ত্র, মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের জন্য। মির্জা ফখরুল বলেন, আমাদের পরিষ্কার কথা, আমরা তরুণদের রাষ্ট্রের দায়িত্ব ও নেতৃত্ব দিতে চাই। তরুণ ও ছাত্রদের সাথে আমাদের কোনো সমস্যা নাই বলেও জানান তিনি। তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে একটি সরকার গঠন করব। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, মানুষের কাছে বিএনপি এত পছন্দের কেন? কারণ বিএনপি স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওদের কাছে মাথা নত করেনি।